আজকে আমরা দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি বাদ দিয়ে আজকে আমরা আমাদের নিজেদের মতো তৈরি করে নিয়েছি, কি শরীয়ত তৈরি করে নিয়েছি। ঈদের মাঠে ঈদের দিন আপনারা দেখতে পেলেন যে মাইক থেকে আওয়াজ আসছে, আমি দেখছি এই পাশ থেকে ঘোষণা আসছে যে খতিব সাহেব গিয়েছে, খতিবের নাম ধরে বলা হচ্ছে অমুক জায়গা থেকে অমুক খতিব আসতেছে, আমাদের মাঝে হাজির হয়েছে, আর তাকবীর ধরে দিচ্ছে। সাক্ষী ঈদের দিনের কোন কাজ? এটা কি রাজনৈতিক কোন মত? অমুক নেতা আসছে, তমুক নেতা আসছে, অমুক হুজুর আসছে, তাই আমি স্লোগান দেওয়া শুরু করেছি ঈদের দিনে, ঈদের সালাতের আগে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে সর্বপ্রথম গিয়ে যে কাজটা করতেন সেটা কি? সাল্লা রাকাতাইনি, 2 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? 7 পাক 12 তাকবীরে কয় রাকাত সালাত আদায় করতেন? 2 রাকাত সালাত আদায় করতেন। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে চলছে অমুক নেতা তমুক নেতা। হ্যাঁ, মানে ঈদগাহ যে মাঠ, এই মাঠটাও আমরা কি করে নিয়েছি? আমরা আমাদের মতো রাজনৈতিক মঞ্চ আমরা করে নিয়েছি। আজকে দেখলাম, শুনছি, আমি এখনো চোখে দেখিনি, আমি তো বের হয়নি, মানুষের সব এসে এসে বলছে এপাশ থেকে ওপাশ থেকে যে ঈদগাহের মাঠ সাজিয়েছে, বিশাল ব্যাপার। হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়েছে, ওপর দিয়ে সামিয়ানা টানিয়েছে, গেট করেছে এক এক রকম ভাবে, যেভাবে পেরেছে সেভাবে করে গেট তৈরি করেছে। বলুন তো দেখি, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই পদ্ধতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর প্রান্ত চলে যেতেন, খোলা মাঠে গিয়ে সালাত আদায় করতেন। খোলা মাঠ থাকবে, এরকম সাজসজ্জা নয়। আজকে আমরা কি করেছি? খোলা মাঠকে আমরা কি করেছি? কাপড় দিয়ে ঘিরে, মানে উপর দিয়ে ছাউনি দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আমরা গ্রহণ করলাম। আজকে আমরা কি দেখলাম? ঈদের মাঠে ঈদগাহে খতিব সাহেব গিয়ে সালাত আদায় করার আগে ওয়াজ করতেছে। কি দেখছি আমরা আজকে? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি যদি না হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো, আরেকটা হাদিস আছে মান আমিলা আমালান লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যা আমার শরীয়তে নাই, আমি বলি নাই, আমি করি নাই, ওটা ফাহুয়া রাদ্দুন, ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যে ব্যক্তি এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো আমার শরীয়তের ভিতরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কিছুর অনুপ্রবেশ ঘটালো আমার এই শরীয়তের ভিতরে, ওটা ফাহুয়া রাদ, ওটা বাতিল। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন ওটা আমাদের গ্রহণ করতে হবে। সূরা হাসর 7 নম্বর আয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তাই তোমরা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। কিন্তু আজকে আমরা কি করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি দেখছি না। আমরা দেখছি বহু হাদিস আমাদের সামনে, বহু হাদিস আমাদের সামনে আছে, আমরা দেখতে পাচ্ছি 7 পাক 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে। বহু হাদিস আমরা দেখতেছি, সেই হাদিস, অথচ সমস্ত সেই হাদিসগুলো বাদ দিয়ে হুজুর নিয়ে পড়ে আছে। এবং যে সমস্ত হাদিসগুলো আছে যার ভিত্তিতে সমস্যা আছে সেইগুলো নিয়ে পড়ে আছে, সেই হাদিস বাদ। বুঝলেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন 7 পাক 12 তাকবীরে, স্পষ্ট হাদিস পাওয়ার পরেও আমি আছে 6 তাকবীর নিয়ে পড়ে। বুঝলেন নাই? বলেন কার আদর্শ আমরা গ্রহণ করলাম?